বয়স হয়েছে না, আমারই বয়স প্রায় 100 বছর। আমারই বয়স 100 বছর। নিজের ধর্ম পালন করব, নিজের আচরণ বিধি আমরা অনুসরণ করব, বুঝার চেষ্টা করব অন্যের ধর্মকে, অন্যের আচরণ বিধি চাল চলনকে আমরা অনুসরণ। সালাম মানে শান্তি। আপনারা তো সালাম আলাইকুম বলেন, তার মানে বাপ মায়ের দিকে তাকাচ্ছে, দেখিয়ে বলছে দেখলে মোহাম্মদ এলো। আমি তো আই লাভ বললে কিছু মানুষের গায়ে লাগছে কেন? ঠিক আছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি অন ক্যামেরা, আই ক্যান চ্যালেঞ্জ। পীর সাহেব এখন নামাজ শুরু করেছেন, এটাকেও আমাদের হিন্দু ধর্মের বিশেষ বিশেষ জ্ঞানীগণ কলকাতার ভূমিতে অবস্থান করে থাকেন এবং প্রকৃত যারা জ্ঞান মার্গে বিচরণ করেন, জ্ঞানী এবং প্রজ্ঞাবান ব্যক্তি কখনোই কোনো ধার্মিক কোনো ধর্মকে অসম্মান করেন না। কোরআন বলুন, বাইবেল বলুন, ত্রিপিটক বলুন, যদি গ্রন্থগুলো ভালো করে আপনারা অভিধান করেন, পড়েন, তাহলে বুঝবেন একটা ধর্ম আর একটা ধর্মকে কখনোই অসম্মান করে না। সেই ধর্মটা শিক্ষা দেয় অন্যের সহজাত ধর্মের আচরণ করার জন্য। ধার্মিকগণ সেই আচরণে আভূষিত হয়ে ধর্মের যাজন করে থাকেন আর আমাদেরকে বলে থাকেন আমরা যেভাবে এই পথটা উত্তীর্ণ হয়েছি তোমরাও সেই পথে অগ্রসর হও। ঠিক যেভাবে পীর সাহেব এই কথা বলছেন, যেভাবে যিশু এই কথা বলে গেছেন। তাই ধর্মকে পালন করার দায়িত্ব কেবলমাত্র আমাদের, ধর্ম নিয়ে সমালোচনা করার দায়িত্ব আমাদের নয়। কোরআন বলছে না যে তোমরা কোনো ধর্মকে অপমান করো, আমাদের হিন্দু ধর্ম বলছে না যে মুসলিম ভাইদের অপমান করো। কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারাই কেবলমাত্র একে অপরের সাথে দ্বন্দ্ব এবং কোলাহলের সৃষ্টি করে। তাই আমি বলবো আগে আমায় ধর্মকে জানতে হবে। আমি মুসলিম, আমার যে সহজাত ধর্ম সেটা আমাকে জানতে হবে। আমি হিন্দু, আমার সেই সহজাত ধর্মকে আমায় বোধগম্য করতে হবে। আমি জৈন, আমার ধর্মকে আমায় বোধগম্য করতে হবে। আমি ইহুদি, আমার সেই ইহুদি ধর্মকে বোধগম্য করতে হবে। কিন্তু আমি তা না করে অপরের ধর্মের সমালোচনা করব, এটা কোনো মানবতাবোধ নয়। মানব হিসাবে মানবের প্রথম অধিকার ধর্মকে সম্মান করা, ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। এই যে পীর সাহেব এখন নামাজ শুরু করেছেন, এটাকেও আমাদের হিন্দু ধর্মের বিশেষ বিশেষ জ্ঞানীগণ শ্রদ্ধা করেন। কেন করেন? আমাদের হিন্দুদের মধ্যেও অনেক হিন্দু ধার্মিক আছেন যারা প্রত্যহ তাদের যে সদাচার সেটা পালন করে না। কিন্তু আমাদের মুসলিম ভাইদের মধ্যে এই সহজাত ধর্মটা আছে, যায় তারা 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে টাইমে পড়ে যায়। তাই ধার্মিক হতে গেলে আগে ধর্মকে জানতে হবে। ধর্মকে না জেনে ধর্মের কোনরূপ অবমাননা করা ধার্মিক গণের পক্ষে উচিত নয়। যিনি জ্ঞানী, যিনি প্রজ্ঞা, যিনি জ্ঞান সাগরে নিজেকে বিসর্জন দিয়েছেন এবং সাধু তত্ত্বে যিনি ডেডিকেটেড মঙ্কে পরিণত হয়েছেন, তেনারা কখনোই কোনো ধর্মকে অপমান করেন না এবং ধার্মিকগণকে অবমাননা করেন না। শ্রদ্ধার পাত্র হিসাবে প্রত্যেককে সমভাবাপন্ন মন দিয়ে ভ্রাতৃত্ব স্নেহে
যা কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তা আমাদের এই পশ্চিম বাংলা, এখানে ধর্মীয় তত্ত্ব অনুযায়ী শুধু না, আমরা আজ থেকে না, হাজার হাজার বৎসর পূর্ব থেকে এখানে আমরা বিভিন্ন ধার্মিকগণ বিভিন্নভাবে ধর্ম প্রচার করে আসছি। আমার পূর্বজগণ, আপনাদের পীরজাদা সাহেবের পূর্বজগণ যীশু খ্রিস্টের সমভাবাপন্ন যারা আছেন, তারা এই ধর্মের প্রচারে আমার মনে হয় না এখনো অবধি পশ্চিমবঙ্গে সেরমভাবে কোনো বিভেদ সৃষ্টি হয়েছে। কারণ ভ্রাতৃত্ববোধ এবং মনুষ্যত্ববোধ এই দুটো এখনো অবস্থান করে চলছে। তা না হলে একদিকে মসজিদ আর একদিকে মন্দির, এই দুর্গা মন্দিরে দুর্গা পুজো হচ্ছে আর মসজিদে নামাজ পাঠ হচ্ছে, একই সাথে চলছে, এই জিনিসটা থাকতো না। পৃথিবীর অন্যান্য জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায় রাজনৈতিক মেরু সমীকরণকে খাড়া করে অনেক ধর্মীয় সংস্কৃতিকে ধ্বংস করা হয়। আসসালামু আলাইকুম। আগের বছর আসা হয়েছিল, এই বছরে এলাম। এই পাকসাঘাট ময়দানে অন্যান্য জায়গায় সভা করি, কিন্তু এই জায়গাটা সভা করে আলাদা একটা আনন্দ লাগে, আলাদা একটা ভালো লাগে। কারণ যারা আমার পেছনে বসে আছে তারা তিনাদের ধর্মকে নিয়ে গবেষণা করে অনেক, আমার থেকে অনেক শিক্ষিত ব্যক্তি, ওয়েল এডুকেটেড ব্যক্তি। তিনাদের পাশে বসে আমি কিছু বক্তব্য রাখবো, ভয় ভয় লাগে, কিন্তু মন চায় আমিও কিছু বলি আপনাদের সম্মুখে। তাহলে দু তিনটে টপিক আছে আমার কাছে, কি ধর্মকে কেন ভালোবাসতে হবে, ধর্ম নিয়ে আমার কোরআন কি বলছে, ধর্ম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআন পাকে। ফুরফুরাশি মুজাদ্দিদ মিশন থেকে আমি এই মুজাদ্দিদ মিশনের চিফ অর্গানাইজার আপনার সামনে বক্তব্য রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, মানুষকে নিয়ে, মানুষের কথাকে নিয়ে, মানুষের চলাফেরাকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে কি তোমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষের পাশে বসে থাকো, কোনো মানুষকে ছোট করো না, কোনো মানুষের সঙ্গে এমন ব্যবহার করো না যে সে মানুষটা দুঃখ পেয়ে যায়, আঘাত পেয়ে যায়। এটি ইসলাম শেখাচ্ছে। ইসলাম আর কি শেখাচ্ছে, আমি আল্লাহ, আমি দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি, কিন্তু তুমি ভালো কাজ যেটা করছো ওর ফল তুমি তোমার উপরেই পাবে, আর খারাপ কাজের ফলও তোমার উপরে পাবে। এটা উপরওয়ালার কোনো দোষ নয়। তো আমরা মানুষ, আমরা এই ভারতবর্ষতে বাস করি, বাংলায় বাস করি। আমাদের মনের কথা হলো কি একসাথে ভালো করে থাকবো। কারণ কোরআন কখনো বলেনি ভেদাভেদ, ঝগড়া, অহংকার। কোরআন কখনো বলেনি অন্য ধর্মকে কষ্ট দাও, অন্য ধর্মকে আঘাত দাও। কোরআন শুধু একটাই কথা বলেছে কি অন্য ধর্মকে তুমি যদি সম্মান করো, তোমার ধর্মকে সে সম্মান করবে। কারণ আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক যিনি ছিলেন, উনি একজন ইহুদির বাড়িতেও যেতেন, একজন অন্য ধর্ম মানুষের বাড়িতেও যেতেন। একটা গল্প মনে পড়ে গেল, মদিনা শরীফে উনি বাস করতেন। তো ওনার একজন ভক্ত ছিল, উনি ইহুদি ছিল, ইহুদি ধর্ম মান্যওয়ালা ছিল। আমার রাসূলের পাক মুসলিম ধর্মের মানুষ ছিলেন, কিন্তু হুজুরে পাককে
মহব্বত করতেন, ভালোবাসতেন। পরে কি হলো, সেই মানুষটা, সেই ইহুদি মানুষটার শরীরটা অনেক অসুস্থ। সে দরজার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে বলছে যে মোহাম্মদ আসবে, মোহাম্মদ মুস্তাফা আসবে। তার মা বাপ বলছে তোমার ধর্মের মানুষ তোমার সঙ্গে দেখা করতে আসেনি, সে তো অন্য ধর্মের মানুষ, সে কেন আসবে? বলছে আমার মন বলে উনি আসবে। আর তার পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই যে ইহুদি মানুষটা আমার এখানে বসে বসে আমার কথাগুলো শুনতো, সেই মানুষটাকে আমি 2-3 দিন দেখতে পাচ্ছি না, সেই মানুষটা কোথায়? সাহাবা হুজুরদের বলছেন। তো সাহাবা হুজুররা খোঁজ নিয়ে দেখলেন তার শরীরটা অসুস্থ। হুজুর পাকের কানে খবরটা গেল, যে খবরটা পেয়ে সেই ইহুদি মানুষের বাড়িতে হুজুর দৌড়িয়ে দৌড়িয়ে গেলেন, ছুটে ছুটে গেলেন, যে বলছে ভাই তোমার কি হয়েছে, তোমার শরীরটা অসুস্থ? হ্যাঁ, তখন বাপ মায়ের দিকে তাকাচ্ছে, দেখিয়ে বলছে দেখলে মোহাম্মদ এলো, আমি তো জানি ধর্ম এলো না, এখানে মোহাম্মদ ভালোবাসা। মানুষ মানুষের মধ্যে যদি ভালোবাসা হয়, ধর্মই কেন ভেদাভেদ হবে? এইটা আমার মুজাদ্দিদ মিশন শেখায়। এখনো পর্যন্ত আমার দাদাজান হুজুর পীরকে এখানে বসে আছি, একটাই কথা বলে কি করছি, তুই ভারতবর্ষতে বাস করিস, অন্য ধর্মকে সম্মান দে, নিজের ধর্মের সম্মান পাবি। তার সাথে আমাদের অনেক ফাউন্ডেশন আছে, এতিমখানা আছে, এতিম মেয়েদের লালন পালন করি, তাদের দেখাশোনা করি, তাদের পাশে থাকি। কারণ এতিমের কেউ নাই, গরিবের কেউ নাই, ওই কাজগুলো আমরা চেষ্টা করি। হ্যাঁ, সওয়াবের কাজ, এবং এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, এবং আল্লাহ রাসূলও এই কাজ করতে পছন্দ করতেন। মূল কথা, এই জায়গাটা আমরা এসেছি, আমরা চেষ্টা করি এই সেবা আরো বহু বছর ধরে আমরা করতে পারি, এখনো করছি। এই জায়গাটা আসতে একটা আলাদা অনুভব লাগে, আলাদা খুশি হয়, কারণ এই জায়গাটা মন খুলে কথা বলা যায়। আমার বিভিন্ন ধর্মের, আমার বাবার বয়সের মানুষের এখানে আছে, তেনাদের কথাগুলো শুনতেও ভালো লাগে, এবং আমি আমার ধর্মের কথা কিছু বলেছি, এগুলো বলতেও ভালো লাগে। ধর্মকে ভালোবাসতে হবে, ধর্মকে নিয়ে ভেদাভেদ করবেন না। আমাদের মহারাজ এখন বক্তব্য দিতে বললেন না, যে ধর্ম বুঝে, যে ধর্ম জানে, সে কখনো ধর্মকে নিয়ে ভেদাভেদ, ধর্মকে নিয়ে ঝগড়া বা ধর্মকে নিয়ে মানুষের কাছে ছোট করবে না। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ধর্মকে নিয়ে ভেদাভেদ করব না। ভাইরা ভাইদের ধর্ম করবো, আমরা আমাদের ধর্ম করব। ধর্মকে নিয়ে কখনো কোনো মানুষের জন্য, কোনো মানুষের কাছে কোনো ধর্ম মানুষের খারাপ বিচার বা খারাপ কথা বলবো না। সকলের ধর্মের ভালো কথা বলবো, ভালো কাজগুলো বলবো। হ্যাঁ, এবং ধর্ম কিভাবে মারামারি কাটাকাটি বলিনি, কিভাবে ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থাকতে বলেছে, সেই কথাগুলো নিয়ে আমরা ধর্ম নিয়ে চলবো। এইটাই আমার বক্তব্য। আমার বক্তব্যের মধ্যে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই যিশুর নামে। আমি এই মোজাদ্দেদ মিশনের সঙ্গে যুক্ত আছি 2003 সাল থেকে। 2003 সালের 3 অক্টোবর ওই ঘটকপুকুরে যে একটা সভা হয়েছিল, সেই সভাতে আমি প্রথম ওখানে যাই, এবং সেই সময় আমার সাথে পীর সাহেব এবং অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে আলাপ হয়। যাই হোক, সেটা খুব একটা কম দিন নয়। আমি বিভিন্ন জায়গায় আপনাদের এই সভায় আমি অ্যাটেন্ড করি, যাই, ভালো লাগে, আপনাদের সঙ্গে মিলিত হই, বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন কথাবার্তা আমরা বলি। আর এই যে সর্বধর্ম সম্মেলন, এই মোজাদ্দেদ মিশনের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা করা হয়, এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ আমরা যদি সেখানে একত্রিত হই, এটা সব থেকে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাজ্য এর দ্বারা উপকৃত হবে। আমরা বিভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে তাদের ধর্মের নিগূঢ় তত্ত্ব আমরা শুনছি,
খ্রিস্টান ধর্মের কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এখানে ধর্মের কথা বলা হচ্ছে, ধর্ম হচ্ছে যা আমাদেরকে ধারণ করে, সেটাই হচ্ছে ধর্ম। যা আমাদেরকে ধারণ করে আমাদেরকে ঈশ্বরের পথে পরিচালিত করে, সত্য পথে পরিচালিত করে, উত্তম পথে পরিচালিত করে, সেটাই হলো ধর্ম। আর আমরা এখানে যে সমস্ত ধর্মের মানুষ যারা আমরা আছি, আমরা সেটাই বিশ্বাস করি এবং সেইভাবেই আমরা আমাদের জীবনে চলার পথে চলতে চেষ্টা করি। আমাদের ধর্মে শুধু নয়, খ্রিস্টান ধর্মে শুধু নয়, প্রত্যেকটি ধর্মেই শান্তির কথা আছে। আজকে সোমানন্দ মহারাজ, শ্রদ্ধেয় সোমানন্দ মহারাজ আমাকে বললেন যে তুমি এই শান্তির উপরে কিছুদিন পারো তো বলো। এই যে শান্তি, এই দুটো অক্ষর নিয়ে শান্তি, দুটো কি তিনটে অক্ষর নিয়ে শান্তি, এই শান্তি কথাটা অত্যন্ত ছোট্ট, কিন্তু শান্তি কথাটার ব্যাপ্তি কিন্তু অনেক, এর অর্থ কিন্তু অনেক বড়। আজকে আমরা যদি জগতের দিকে তাকাই তো দেখব যে কিছু কিছু জায়গায় অশান্তি, সেখানে শান্তি নেই। আমরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গার দিকে যদি তাকাই তো সেখানেও আমরা দেখব শান্তি নেই, সেখানে অশান্তি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষকে তারা আঘাত দিচ্ছেন, তারা অপমান করছেন। এইটা কাম্য নয়। আমরা গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আমরা যত ধর্মের মানুষেরা আছি আমরা এখানে মিলেমিশে থাকতে চাই। আজকে আমি খ্রিস্টান ধর্ম থেকে ওই শান্তির বিষয়ে কিছু আমরা বলবো, কিছু শুনবো। এই শান্তি কথাটা আদি গোড়া যদি আমরা দেখি তাহলে দেখব যে হিব্রুতে এই শান্তিকে বলা হয় শালোম। হিব্রু থেকে এসছে, শালোম থেকে এসছে সালাম, মানে শান্তি। আপনারা তো সালাম আলাইকুম বলেন, তার মানে শান্তির কথা বলেন। তার আগে যে শব্দটা ছিল সেটা হচ্ছে শালোম। হিব্রুতে শালোম মানে হচ্ছে শান্তি। এগুলো আলোচনা করা, বলা, ব্যবহার করার সুযোগ নেন। আমি একজন হিন্দু সন্ন্যাসী, আমি হিন্দু ধর্ম সম্বন্ধে বলব। হিন্দু ধর্ম কবে যে আরম্ভ হয়েছে পৃথিবীতে এর কোনো হদিস নাই। সেই জন্যে এই ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। আবহান থেকে চলে আসছে প্রথমে। আর এই আজকে যে হিন্দু ধর্ম বলে নাম বলছি, আমাদের ধর্মের কোনো নাম ছিল না। আগে পুরাতনকালে এক একজন মানুষ এক একটা জিনিস নিয়ে তপস্যা করতে আরম্ভ করেছে। তাদের আমরা ঋষি বলি। তারা ভাবলো কেন তারা জন্মিয়েছে, কে তাদের জন্ম দিয়েছে, কোথা থেকে এলো এসব সৃষ্টি, দিন রাত হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, কীভাবে হচ্ছে ইত্যাদি করতে করতে তারা জ্যোতিষের ওপরই বেশি ধ্যান দিয়েছে। সেই মুনি ঋষিরা প্রথমে কোন গ্রহ কিভাবে কাজ করছে তারই ওপর থেকে বার করে। এই করতে গিয়ে আমাদের অনেকগুলি গ্রহ, সূর্য তো দেখা যায়, সূর্য তো দেখা যায়, কিন্তু অনেক গ্রহ আছে আমরা দেখতে পাই না। কিন্তু এই মুনি ঋষিরা সাধনের বলে, সাধন তপস্যার বলে, ধ্যান ধারণা করে আবিষ্কার করে অনেকগুলি গ্রহ এবং নক্ষত্র। যাই হোক, সেই নিয়ে চলতে চলতে সমস্ত ঋষিদের নানান রকম জ্ঞান থেকে বেদ তৈরি হয়। এই বেদ সমস্ত কালেকশন করে জোগাড় করে বেদ তৈরি করেছিলেন আমাদের
দিয়ে মহারাজ। আচ্ছা, যাই হোক, সেই তাই জন্য ওকে আমাদের মধ্যে গুরু বলা হয়। সেই বেদের থেকে কিছুকাল আমাদের এই ধর্মের নাম ছিল বৈদিক ধর্ম। বৈদিক ধর্ম চলতে চলতে আস্তে আস্তে পরবর্তীকালে আলেকজান্ডারের সময় থেকে এই ভারতবর্ষের নাম হল হিন্দু। ভারতবর্ষে যারা বাস করে তারা সবাই হিন্দু। তখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে কিছু ছিল না, সবই হিন্দু। তারপরে এই দেশে নানান ধর্মের লোক আসতে আরম্ভ করল এবং ভারতবর্ষ সবাইকে আলিঙ্গন করে নিল। এই হিন্দু ধর্ম প্রথম তৈরি হয় ওই জ্যোতিষের মাধ্যমে। সেই জন্য বলা হয় বেদের চক্ষু জ্যোতিষ, বেদের চক্ষু জ্যোতিষ। সেই বেদ পরবর্তীকালে আজ আমাদের বহন করে নিয়ে চলেছে। আর এই হিন্দু ধর্ম এমনই একটি ধর্ম, কোনো নিয়ম ঠিক করে দেয়নি। যখন যে দেশে যেটা প্রয়োজন সেইভাবে তৈরি হয়েছে। একটা সাধারণভাবে বলি, আপনারা যদি মনুসংহিতা পড়েন তাহলে দেখবেন এই হিন্দু ধর্মে যে দেশে মেয়ে বেশি, অনেক মেয়ে কিন্তু পুরুষ কম, সেখানে আমাদের এই হিন্দু ধর্মে স্বীকার করে নিয়েছে একজন একাধিক স্ত্রী রাখতে পারবে। সেইটা পরবর্তীকালে কুলীন সম্প্রদায়েরা পালন করে আসছে। আবার ঠিক উল্টোটা, যে দেশে মেয়ে ভীষণ কম, ছেলে বেশি, সেখানে কিন্তু একজন মহিলা একাধিক স্বামী রাখতে পারে। তখন ভাইরা মিলে একজনকে বিবাহ করতে। অতএব এই হিন্দু ধর্ম এত উদার, যেখানে যেটা প্রয়োজন তৈরি হয়েছে, কখনো মানুষকে কষ্ট দেয়নি। এই যে প্রতি নিয়ম আমাদের ধর্মাবলম্বীগুলো আছে, পরবর্তীকালে এগুলো বিচার করে দেখলে এইটাই দেখতে পাবে। আর এই হিন্দু ধর্মের মধ্যে একটা বড় জিনিস আপনাদের বলি, মানে কোনো ফিক্স নিয়ম নেই। তবে ফিক্স নিয়মের মধ্যে সব সত্য কথা বলো, পরে ক্ষতি করো না, এইগুলো ঠিক। যাই হোক, হিন্দু ধর্মকে ঠিক ঠিক বুঝতে হলে একটা কথা বলা যায়। এ ধর্ম কি বলে যে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু করতে পারো না তুমি ছাড়া অপরের ক্ষতি হয়। কোনো পার্টিকুলার নিয়ম টিয়ম বলেনি। তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু করতে পারো না যা অপরের ক্ষতি হয়, অনেকের ক্ষতি হয়। বুঝতে পেরেছেন? কোনো ঠিক একটা লাইন করে দিয়ে যায়নি। অতএব এই হিন্দু ধর্ম যে কত উদার, এ বলাই শেষ, মানে বলে শেষ করা যায়। যাই হোক, আজকে এখানে অনেকে বক্তা আছে। আমি এইটুকু হিন্দু ধর্ম সম্বন্ধে এখন ধারণা নিয়ে আমার বক্তব্য শেষ করব। রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, গসপেল আমরা বলেই থাকি এক ব্রহ্ম, অর্থাৎ একজনকে পুজো করি। প্রশ্ন আসতে পারে তাহলে এত দুর্গুণ পুজো, এত পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো, গণেশ পুজো, আর এই সরাসরি 33 কোটি পুজো করে করি। সুতরাং এটা এই ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, দেশ। ওরা যা উপলব্ধি করেছেন, যা অনুভূতিতে এনেছেন, সাধারণ লব্ধ জিনিস সাধারণ মানুষ
আমার মতো স্বল্প বুদ্ধি স্বল্প মেধার লোককে বোঝানোর জন্য শিল্প আকারে তুলে ধরেছেন। এখানে দুইটা দিক আছে, একটা হলো আধ্যাত্মিক দিক, একটা হলো সামাজিক দিক। আপনারা যারা বিধর্মীরাও আছেন লক্ষ্য করলে দেখা যাবে এখানে গণেশ ঠাকুর আছে, কার্তিক ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, আবার সরস্বতী আছে, তার উপরে গিয়ে দুর্গা দেবী আছে। তো সুতরাং আমরা বলে এটার অর্থ কী, পুজোটা বা কী করেন? আমরা যদি সেটা সামাজিক দিক ব্যাখ্যা করি, সামাজিক দিক থেকে সেটা বলে দেখুন, আমরা একটা ব্যক্তি আমার যদি গণসংযোগ থাকে, গানপত্য শক্তি গণসংযোগ থাকে, আমার মধ্যে কার্তিকীয় শক্তি অর্থাৎ খাদ্র শক্তি এবং চরিত্র শক্তি থাকে, আমার মধ্যে যদি সরস্বতী অর্থাৎ বিদ্যা থাকে, আমি ব্যক্তিটার মধ্যে যদি ধন থাকে, তাহলে আমি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, আমাকে কেউ পেছনে ফেলতে পারবে না। তাহলে একটা মানুষ সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে গেলে তার এই চারটা জিনিস থাকবে। তদুপরি আমি কিছুক্ষণ আগে যে বললাম, আমাকে সংযত হবে ষড়রিপু। আমরা জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নদী, 10টা দিক, 10টা দিক 10 হাতের কোনো লোক আমরা কোথাও দেখিনি, কেউ দেখিনি, আমরা দেখি না, সাধু সন্ন্যাসীও দেখিনি, কিন্তু একটা শিক্ষাই দিয়েছেন। সেই শিক্ষাটা হলো এটাই, 10 দিক যদি আপনার 10 অস্ত্র নিয়ে আপনি পহরানায় থাকেন, তাহলে আপনাকে কেউ টলাতে পারবে না। অর্থাৎ আপনি আপনার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। খারাপ কাজ যদি, কুকাজ যদি সংগঠিত না হয়, তাহলে আপনি পরম শক্তির অধিকারী হবেন, অর্থাৎ শক্তি পুজো, শক্তির অধিকারী হবেন। অর্থাৎ রিপু দমন আপনাকে করতে হবে, 10 অস্ত্র 10 দিক প্রহারণা রেখে তিনি নিজেকে মানে শক্তির উপায় হিসাবে ধারণ করেছেন। সুতরাং এটার একটা আধ্যাত্মিক তত্ত্ব। আমি আধ্যাত্মিক তত্ত্ব বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক গুরুতর ব্যাখ্যা আছে, আমি সেদিকেও যাচ্ছি না। আমি সংক্ষেপে একটি কথা বললাম। এর মুনি ঋষিদের তাত্ত্বিক দিকটা শিল্প আকারে তুলে ধরেছেন। আমরা হয়তো বোধগম্য করতে না পারাতে আমাদের মধ্যে নানা উপহাসের পাত্র হয়ে, আমরা মৃন্ময়ের মধ্যে চিন্ময়ের রূপ আমরা দেখি। এই পরমাত্মাকে, পরমেশ্বরকে, ভগবানকে, আল্লাহকে পরিমাপ করার ক্ষমতা আমাদের নেই, আমরা অতি ক্ষুদ্র, অতি সামান্য। সুতরাং আমাদের এই স্বল্প মেধা দিয়ে আমরা তাকে পরিমাপ করতে পারি না। সুতরাং সেই অসীম শক্তির অধিকারী সেই পরমেশ্বর আল্লাহকে বুঝতে গেলে আমাদেরকে ক্ষুদ্র প্রতিচ্ছবি দিয়ে আমরা সে মহানকে কল্পনা করার, এটা কল্পনা করতে পারি, এইটুকু মাত্র ধারণা। সুতরাং এটার বাস্তবতা তখনই রূপ পাবে যখন আমি ব্যক্তিটা সেই আচরণগুলো আমি পালন করি, আমার মধ্যে আনি, তাইলে আমি শক্তির অধিকারী হব। সুতরাং এই দর্শনটা দিয়েছেন, আমি পুজো করলাম শক্তির অধিকারী হয়ে গেলাম সেটা নয় আমার দর্শন। ইতিপূর্বে মহারাজ বলেছেন আমরা অনেকেই অনেক কিছু জানি না, আমি পুজো করছি ঠিকই, আনন্দ করছি, আলোর সময় ভেসে যাচ্ছি, সবাই আনন্দ করছেন, কিন্তু সনাতনী হিসাবে হয়তো যাচ্ছে করছে পুজো, কিন্তু কোনো মণ্ডপে সাত্বিকতার পুজোর যে আধ্যাত্মিক তত্ত্ব, আধ্যাত্মিক দিক ওনারা অনুধাবন করেছেন সেটা নয়, এটা পরম্পরা করে আসছেন বিদায় করছেন। সুতরাং আমি ওই দিক থেকেও বলবো, যারা আজকের এই শারদীয় উৎসব, আমার শুধু শারদীয় উৎসব নয়, এই পুজো 2বার হয়, একটা হলো বসন্তকালীন সময়ে, একটা হলো শরৎকালীন সময়ে। বসন্তকালীন সময়ে বাসন্তী পুজো সেটাও হয়, সেটা কম আকারে হয়, কম সংখ্যক জায়গায় হয়। আর এই শারদীয় পূজা, শারদ উৎসব আমরা উৎসবে পরিণত করছি, উৎসব নয় ঠিক, এটা পুজো। পুজো মানে আরাধনা, উপাসনা, অর্চনা, শ্রদ্ধার ব্যাপার। আমরা শ্রদ্ধার জায়গায় অশ্রদ্ধান্বিত হয়ে অনেক কিছুই করছি। সুতরাং আমি আত্মসমালোচনা করছি এই কারণে, সনাতনী হিসাবে সনাতনীরাই আমরা অনেক জায়গায় অনেক ভুল করে যাচ্ছি। সুতরাং আচরণ
এই তাত্ত্বিক দিক অনুধাবন করে আমরা যেন সঠিক পথে যাই এবং পরস্পর যেন আমরা নিজেকেই অগ্রসর করি, নিজেকে উন্নত করি। আমি যদি নিজেই উন্নত পুরুষ একজন যে মানুষ হিসেবে হয়তো হাত পা চোখ কান নিয়ে মানুষীয় দেহধারী হলে যে মানুষ হবো তা না, আমার মধ্যে পশুত্ব বিরাজমান। আমার পশুত্বকে যদি আমি বিসর্জন দিতে পারি, আমার পশুত্বকে যদি আমি প্রধানত করতে পারি, তাহলে সেই শক্তির জাগরণ হবে, অন্যথায় নয়। সুতরাং প্রত্যেকের মধ্যে সেই শক্তি জাগরণ হোক। আমরা পরস্পরকে বুঝার চেষ্টা করি, পরস্পরের ধর্ম উপলব্ধি করার চেষ্টা করি এবং আমরা নিজেদের মধ্যে নিজের ধর্ম পালন করব, নিজের আচরণবিধি আমরা অনুসরণ করব, বুঝার চেষ্টা করব অন্যের ধর্মকে, অন্যের আচরণ বিধি চাল চলনকে আমরা অনুসরণ, তার মধ্যে তাত্ত্বিক কী আছে সেটার সত্য বস্তুটা বের করার চেষ্টা করব। তাহলে সমাজে আর অশান্তির বাতাবরণ তৈরি হবে না। আমি এই কথা বলে প্রত্যেকের মধ্যে সেই সত্য বস্তুটা উপলব্ধি করার, অনুভূতিতে আনার যে শক্তি জাগুক, আমরা নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করে তাকে বুঝার চেষ্টা করি। তাহলে আমরা আমাদের মানব জন্ম, আমরা যে এই পরম পিতার সন্তান, পরম পিতার সান্নিধ্য পাব, তার করুণা পাব। পরিশেষে আমি আবার সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার পক্ষ থেকে শান্তির বার্তা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। সবাইকে শুভ নমস্কার। হ্যালো, এই যে সর্বধর্ম সম্মেলন করার যে সবচেয়ে বড় উদ্দেশ্যটা সর্বধর্ম সম্মেলনটা আমরা করছি, এটার সবচেয়ে বড় উদ্দেশ্যটা আজ আমাদের একসঙ্গে যে বিভিন্ন ধর্মের যারা প্রিস্ট ধর্মীয় যাজক সব বললেন, এটা শুনে আমরা বুঝতে পারলাম আমাদের এটা খুব সাকসেসফুল হয়েছে, খুব সাকসেসফুল, এইটাই আমরা চাইছি। এবারে আপনাকে কোরআন থেকে একটা ভার্সন শোনাই, আল্লাহর বাণী। ইন্নাল্লাযীনা আমানু আল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসুলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি। অর্থাৎ যারা মোমেন, যারা ইহুদি, যারা নক্ষত্র পূজক, যারা খ্রিস্টান, যারা অগ্নি পূজক, যারা দেবদেবী পূজক বা অন্য কোনো ধর্মে বিশ্বাসী, তাদের সকলেরই বিচার আমি আল্লাহ কিয়ামতের দিন করব। অতএব এখানে ধর্ম নিয়ে দাঙ্গা করার কোনো দরকার নেই, বুঝতে পারছেন। তারপরে বলছেন যে খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। স্ত্রী পুরুষকে আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে বহু জাত, আপনার সম্প্রদায়, কবিলা করেছি, আপনার বিবাদ সৃষ্টি করার জন্য নয়, বিবাদ সৃষ্টি করার জন্য নয়, ভালোবাসা প্রেম প্রীতির জন্য। আল্লাহ ইয়ালামু ওয়াল মুফাসসির মিনাল্লাহ মুসলিম। আল্লাহ পাক জানেন কারা ফিতনা ফাসাদকারী আর কারা ভালো, আল্লাহ পাক জানে, তার বিচার আল্লাহ করবেন। অতএব এখানে আমরা লোক ধর্ম নিয়ে মারামারি করার জন্য আল্লাহ পাঠায়নি। আইন গ্রন্থ সময়ে লেখা রয়েছে যে সমস্ত দেশে মুসলিম অমুসলিম শাসক জনগণের ভোটে জমুর রায়ে জিতেছে, বেশি অথচ তথা ঈদ, কোরবানি, জুমা, ধর্মপ্রচার, কাজী, বিবাহ, তালাক ইত্যাদি পার্সোনাল ল কার্যাদি বহাল আছে, সেই সব দেশ দারুল আমান, শান্তিপ্রিয়, ধর্মমিত্রের দেশ। বিশ্রামে আত্মাতে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শাসককে মানিয়া চলিতে হইবে। যদি ওই শাসক আবদান হাফসিয়ান, হাফসি গোলাম, নিগ্র দাসও হয়, জনগণ জমুর রায় তার পক্ষে থাকিবে, ততদিন তাকে মানিয়া চলিতে হইবে। বাদশাহিয়া
তাতাবি রাদ্দুল মুস্তার খাজিনাতুল মুস্তাকিন দ্রষ্টব্য এইসব কিতাবগুলো এই আর কি যে এত যেটা হলো তার চেষ্টা বললাম আপনাদের সাথে আমাদের আমাদের এরপরে হয়ে গেছে লাইন চলছে তো বলুন এবারে বললে ঠিক হয়ে যাবে বলবে তো আমি পারবো না এখন না 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 আমাদের সেকশন কমিশনার আমাদের আপনার আলী সাহেব আলী সাহেব इसको थोड़ा हाँ ठीक है রিটায়ার করে গেছেন ওটা হয় না তো अरे क्या लेके आया तुम कहाँ गया हमारा सिराज এটা হুজুরের এখানে কলাটা লিখে দেন হুজুরের কলাটা লিখে দেন ওটা লাগাও না আবার السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد এইখানটা দিয়ে দেন এখানে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم بين أيديهم وما خلفهم ولا يحيطون بالشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আজকের এই মহতী অলফেদ কনফারেন্সের সভাতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এখানে যারা জ্ঞানীগুণী আছেন, আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, ফাদার এবং সন্ন্যাসী যারা আছেন, প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। মুজাদ্দিদ মিশন আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবের তত্ত্বাবধানে, তার সুনেতৃত্বে সারা পশ্চিমবাংলা জুড়ে এগিয়ে চলেছে। আমরা যারা সাধারণ মানুষ, যারা তার হাতে বয়াত হয়েছি, এই মুজাদ্দিদ মিশনকে যদি আমরা আগে না নিয়ে যেতে পারি, এটা খুব আমাদের কাছে দুঃখের ঘটনা হবে। এই যে আপনার সামনে বলছিল একজন কমিটির স্যার, এই যে সর্বধর্ম সম্মানটা লালবাজার থেকে আর একটা পারমিশন অর্ডার করতে যায়, এই ইউনিসেফ ফটোফুটে পারমিশনটা করে দিল। সেই কেন এসব কোনো মানে আছে? হুজুরকে বারণ করলেও শুনবে না। বাংলাদেশে কী আছে, এখন তো 5 বছর যেতে পারি যাতায়াত বন্ধ, বাংলাদেশের সব জায়গায় সরকার বাংলাদেশ এই কারণটা বাংলা এখন বাংলাদেশ সব জায়গায় মেজরা হুজুর কেবলা কিন্তু দুঃখের বিষয়, না ভুললে নয়, আর না ভুললেও তো আর হোল ওয়ার্ল্ডে এই যে একটা পলিটিক্যাল কাওয়ার ফেভার, একটা পলিটিক্যাল কাওয়ার যে হচ্ছে বিগ পাওয়ার, দুটো দেখতে পাওয়া যাচ্ছে, দুটো এই বিগ পাওয়ারটা বুঝতে পারছেন, মানে স্প্লিট হয়ে যাচ্ছে, দুভাগ হয়ে যাচ্ছে। আমরা জানতে পারছি না কেউ, আপনারা যে কেউ বলতে পারেন যে কী হতে চলেছে, দুটো পাওয়ার কি ফের আবার একসঙ্গে আপনার তারা নেগোসিয়েশন করবে, কিংবা এই দুটো পাওয়ারকে আলাদা হয়ে আরও সব যেসব পাওয়ারগুলো রয়েছে তাদের কিছু এইদিকে যাবে, কিছু এইদিকে যে দুটো আলাদা প্ল্যাটফর্ম হয়ে যাবে, তারা আমাদের হোল ওয়ার্ল্ডের পলিটিক্যাল কিংবা সোশ্যাল এই আপনার এসবের যেসব রয়েছে সেগুলিকে তারা দেখাশোনা করবে, যেগুলো মানে আর্থিক যেগুলো রয়েছে। তো সেই যতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি যে কী হয়, আমরা দেখতে হবে, দেখার বাদে তার বাদে আমরা শান্তি, নাহলে পৃথিবীতে এখন শান্তি নেই। হোল ওয়ার্ল্ডে আমরা ধর্ম দিয়ে ঠিকই আছি, বাংলা তো একবারে ফার্স্ট ক্লাস,
ফার্স্ট পজিশনে রয়েছে। আমি লিখে দিয়েছি মমতার জন্য যে এদিকে আপনারা নামাজ রোজা তাজবীহ তাহলিল সব কিছু আমার এখানে করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ওয়ার্ল্ডের চেয়ে দেখলে পরে মনটা তো আমাদের চিন্তা হচ্ছে যে কী হতে যাচ্ছে সেটা তো বলতে পারছি না। এই যে পৃথিবীতে কী হতে যাচ্ছে আমরা বলতে পারছি না। কোরআন পড়ি, কোরআন পড়ে যা কোরআনে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে, সেটা কোরআনে বলছে যে রোজাতির আন্তরাজ্জা বস্তাতুল জীবাল ও বাচ্চা, একটা ক্যালামিটি, ডিভাইন একটা ক্যালামিটি হতে চলেছে। আকাশ থেকে দেখতে পাওয়া যাবে 4 সূর্য এক জায়গায় রয়েছে, দুটো আপনার প্ল্যানেট একটা জায়গায় রয়েছে, ঠিক আছে। ভীষণভাবে টাওয়ার সাথে ভীষণভাবে আপনার বলছে যে জারাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরে বেমা কাসাবাত আইদিয়ান নাস মিনহু, আমরা মানুষরাই এমন এই যে ক্যালামিটিটা আসছে, মারামারি কাটাকাটি হানাহানি আমরা মানুষরাই করব, বুঝছেন, এবং একে অপরকে মারামারি করে আমরা শেষ হয়ে যাব, কোরআনে বলছি, বুঝেছেন। আর এই যুদ্ধটা খালি মাটিতে হবে না, ফির বাররে ওয়াল বাহরে, সমুদ্রেও শুরু হয়ে গেছে, জাহাজগুলোকে মেরে ডুবিয়ে দিচ্ছে, কোটি কোটি টাকা জাহাজ মাল সেখান থেকে এখানে আসতে পারবে না। ওষুধপত্রের দাম, একটা ভলেনি, আমার একটু ব্যথা ছিল ভলেনি, তার 300 কত টাকা দাম, স্যার কী বলে বলছেন, প্রত্যেক জিনিসের দাম। সোনার দাম কত, 2000 কোথায় গেলি, এই যে কত এইসব এই মিশনেতে আল্লাহ পাকের মেহরবানি থেকে বলি, দাদাজিগুলো আর ছেলতারা সব বড় বড় লোক যারা টাকা পয়সার মালিক, ঠিক আছে, আপনি এসে দিন না 100, 150, 200 অনাথ মেয়ে দিন আমাদেরকে, ঠিক আছে। এই যে দেখেন ফটো রয়েছে, এই কাগজটা ফটো দেখে দিতে পারবেন। এই সবাই বিস্কুট দেওয়া হচ্ছে ফ্রি, ঠিক আছে। খালি অভাব কোথায়, মানুষের কী অভাব, ড্রাইভার নেই, সব চোর, বিস্কুট গাড়ি করে নিয়ে যাচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে। ভালো মন্দটা এত নামি তো, ঠিক আছে, সব এখানে ফেরস্তা পাবেন না, কোনো সময় হয়নি। ও মারাম সবসময় ভালো মন্দ থেকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবসময় থেকে। কোরআনে আল্লাহ ঘোষণা করছে লেকুল্লে নবীন আদুওয়ান, লেকুল্লে নবীন আদুওয়ান শায়াতিনের ইনসে ওয়াল জিন্নে, যত নবী এসেছে, যত মেসেঞ্জার এসেছে, যত প্রফেট এসেছে, যত অপোস্টল পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে, বলছেন তাদের পেছনে তারা মানুষ, তাদের পেছনে দুটো পাওয়ার, একটা মোশন আর একটা গুড মোশন, ঠিক আছে। একটা মানুষ শয়তান আর জেন শয়তান দেখা দিয়েছে আমাদের পেছনে। অতএব দেখুন যে নেগোসিয়েশন হচ্ছে, আমেরিকা, তারপরে ব্রিটেন, তারপরে আস্তে আস্তে আপনার জার্মান, তারা একদিকে হয়ে যাচ্ছে, এদিকে দেখুন আপনার রাশিয়া, চায়না, আপনার কী বলে তোমার ইরান, এরা এইদিকে রয়েছে, চেষ্টা করছে, আপনার চেষ্টা করছে না তা না, তারা বসে নাই, তারাও চিন্তা করছে পৃথিবীটার কী হবে, বুঝছেন। আমরাও চিন্তা করছি, কোরআন পড়ে চিন্তা করছি এটা মারামারি হবে, পাহাড় ভেঙে চুরমার হয়ে পড়ে যাচ্ছে, কোরআনে বলে দিয়েছে, বুঝছেন। তারপরে রোজ যাচ্ছেন, আপনি এখানে রয়েছেন যে কালকে আপনার এখানে ভূমিকম্প হয়ে পড়ে যাবেন না, তার কোনো ঠিক নেই। বলছে মাটি থরথর করে কাঁপতে ভেঙে পড়ে যাবে, খাবান আমবাসা, কোরআনে বলছে ওপরটা নিচে হয়ে যাবে, নিচেরটা ওপরের দিকে হয়ে যাবে। বিরাট বড় বিল্ডিং, ওপরটা নিচের দিকে হবে, নিচেরটা ওপরে হয়ে যাবে। পাহাড়ের যে পিক হিল মাউন্টেন ভেঙে চুরমারে নিজেদের পড়ে যাবে, পাথরগুলো পড়ে যাবে, সব রোবল, এটা কোরআনে বলছে। আরও আছে, সেগুলো তো বলবার দরকার নেই, কারণ আমরা তো চাইছি আল্লাহ কী করবেন ওইটা চেয়েছি। হ্যাঁ, আল্লাহ তো আর আপনার ফেরেশতা না দিয়ে সব ঠিক করবে না, মানুষরা আমাদের মধ্যে আল্লাহ পাক সেরা মানুষ দেবেন, যে মানুষরা, এই মহারাজ বসে রয়েছেন, আমি বসে রয়েছি, একটা জায়গায় আমরা হয়েছি। আমার দাদা জুজিকুল্লা নেতাকে বলে দিয়েছেন, দাদুকুল্লা বলছেন যে দেখুন, বলছেন আইন কন্ত্রল লেখা রয়েছে, মুজাজমান দাদুকুল্লা আমিরের শরীয়ত ধর্মের দেশ দূষণবাদ, ওই শাসক মান্যার হবে যতদিন এই শাসনের হবে। দাদুকুল্লা বলছেন যে মুজাদুজ্জামান ফুটবল শিপ যিনি
যার জন্য তাম বাংলা আসামে ছড়িয়েছে। এবং যে কোনো স্থানে হিন্দু মুসলিমদের দাঙ্গার কথা শুনলে সভা করে স্বাস্থ্যসম্মত বক্তৃতা দিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে হাতে হাত মিলিয়ে দিতেন দাদাজি বুঝছেন। তিনি বলছেন তিনটি শেকড় আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান বিভিন্ন জাত এক্সাম্পল দিয়েছেন সেই সময় হিন্দু মুসলমান খ্রিস্টান শেকড় বুঝাচ্ছেন। তাদের থেকে যেসব গাছ বাচ্চা হয় সব মিলেমিশে চলতে হবে। সেখানে যদি অটোক্রাসি আছে, সেখানে যদি মারামারি আছে, সেখানে যদি দাঙ্গাই চলতে থাকে, আপনি মিসাইল মারবেন, এখন ইরান বলছে আমি শুনতে চাই না, বুঝতে পারছেন। আপনারা এতদিন ধরে চালিয়েছেন, বুঝতে পারছেন, শান্তি পৃথিবীতে আসেনি, বুঝতে পারছেন। যদি কিছু গোলমাল হয় আমি মিসাইল মারবো, ও বলছে তাহলে আমি একটা অ্যাটম মারবে, কী হবে? তাদের আলোচনা যদি শুনে না পড়ে তাহলে আপনার একটা অন্ধকারের মতো মনে একটুখানি রাস্তা যে একটা দল লোক হবে যে তারা শান্তির কথা বলবে এবং শান্তির চেষ্টা করবে। এই দলটা বুঝতে পারছেন আমরা একসঙ্গে বসে এরম করছি, তার মধ্যে থেকে এমন একটা শক্তি হয়তো বেরোবে, সেই শক্তিটা আবার হোল ওয়ার্ল্ডে পৃথিবীতে মানে পিস মেনটেন করবে, ট্র্যাঙ্কুইলিটি পিস এটা আগে তার চেষ্টা করবে। যাই হোক আজ দেখুন আবার আল্লাহ পাক সামনে বৃষ্টির জন্যে এবং যে সব আগে আমাদের বক্তারা ছিলেন আপনার এই যে অরূপ রঞ্জন প্রধান, সেই বাচ্চারা শরীর খুব খারাপ। আরেকজন ছিলেন জিজি হসপিটালে, সে বাচ্চারা কোমা হয়ে পড়ে রয়েছে বুঝছেন। আর একজন ছিলেন যে মাস্টার ইঞ্জিনিয়ার আছেন গনি সাহেব, তিনিও তারও শরীর ভালো নেই, বয়স হয়েছে না, আমারই বয়স প্রায় 100 বছর, আমারই বয়স 100 বছর। এই যে ভাইয়ের বয়স কত হবে আপনি বলুন? হ্যাঁ 78 71 বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। এখানে অনেকে আলাপ আলোচনা করেছেন যারা ধর্ম সম্পর্কে আমার থেকে অনেক বেশি জানেন। আমার গুরুজন এতক্ষণ আপনাদের সম্মুখে যারা আলোচনা করেছে সব আমার গুরুজন, আমার থেকে অনেক সিনিয়র, শিক্ষায় বলেন, দীক্ষায় বলেন, সর্বদিক থেকে বলেন। তার বাদেও এই সংগঠনের সঙ্গে যেহেতু আমি জড়িত আছি সহ সম্পাদক হিসাবে সংক্ষেপে কিছু আলোচনা অবশ্যই করতে হবে। এখানে সোমানন্দ মহারাজ, আমাদের পরিতোষানন্দ মহারাজজি আছেন, আত্মানন্দ আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমাদের অনুপরঞ্জন আপনার অনুপ মণ্ডল সাহেব, আর আমাদের যিনি সম্পাদক আমার আব্বাজান হুজুর, বয়স অনেক, উনি তো নিজেই বললেন ওনার বয়স কত, বুঝতেই পারছেন। তার বাদেও যে আপনাদের কাছে এসে টাইম দিচ্ছে, সময় দিচ্ছে, এটা হচ্ছে বড় ব্যাপার। এই যে সর্বধর্ম সম্মেলনটা যে আমরা করি, এটা মনে করবেন না যে আমরা আজকে করছি। আজকাল অনেক যুবক ছেলেরা আছে বা অনেক এরকমও মানুষ আছে, তারা মনে করতে পারে পৃথিবীর এখন এরকম অবস্থা, একটা টালমাটাল ব্যাপার, ওই জন্য বোধহয় এরা মনে হয় সর্বধর্ম সম্মেলন করে একটা অন্য একটা ব্যাপার করতে চাইছে না। 1978 খ্রিস্টাব্দ থেকে এই মুজাদ্দেদ মিশন, এটা দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত। কিভাবে বলছে একটু বুঝুন, অনেকে লাইভ হচ্ছে মনে করবেন অন্য কথাটা বলছে, যেহেতু নামটা আলাদা। দাদা হুজুর পীর কেবলা আঞ্জুমানা ওয়াইদিন করেছিলেন, তার সঙ্গে একটা যুব সমিতি করেছিলেন। জীবন চরিত্রতে যেটা পাওয়া যায় আমাদের যে দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক, তো ওই যুব সমিতিতে ঠিক আমরা যে কাজগুলো করছি, এই যে আমার ওয়ালেদ সাহেব বা আমার আব্বাজান এর আগে একটা কথা বললেন যে যেখানে সর্বধর্মের মানুষ থাকে, কোনো জায়গায় গন্ডগোল হলে দাদা হুজুর পীর কেবলা কোনো ফিতনা ফাসাদ বা মতবিরোধ হলে হুজুর হাতে হাত দিয়ে তাদেরকে মিল করিয়ে দিতেন। এটা দাদা হুজুর কেবলা করেছেন, এটা আমাদের কাজ নয়, উনি করিয়ে দিয়ে করেছেন, তার কাছ থেকে আমরা শিখেছি। অতএব 78 সাল থেকে এই সভা আমরা করছি, আজ থেকে নয়।
এর আগের সরকার, তার আগের সরকার কংগ্রেস, তারপরে সিপিএম, আর এখন হচ্ছে টিএমসি। আমরা কংগ্রেসের আমল থেকেই সভা করে আসছি এবং দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশ আমলে করেছে এই সভা, সকলকে নিয়ে শান্তি সম্প্রীতির বার্তা তিনি পৌঁছেছেন। এবারে কথা হচ্ছে, এখানে একটা সুন্দর কথা লেখা আছে, এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। মূল কথা হচ্ছে, অখণ্ড বাংলায় ধর্মীয় তকমাটা মৌলবাদ জামাত দল মন্দির মসজিদ চার ধর্ম নিয়ে অশুভ রাজনীতি থেকে বাংলার সন্তান সাবধান। কথা হচ্ছে, ধর্মের সঙ্গে অশুভ রাজনীতিকে মিলিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভেদ বিভাজন ভেদাভেদ না তৈরি হয়ে যায়। এটা আমি তো তখন জন্মই নিইনি, আমার আব্বাজান বা আমার দাদাজান মির্জা হুজুর পীর কেবলা পরবর্তীকালে ওটার নাম ওনারাই দিয়েছিলেন, বা আব্বাজানও ছিলেন, মুজাদ্দিদ মিশন নাম দিয়েছিলেন, যেহেতু উনি যুব সমিতি করেছিলেন সকলকে দিয়ে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে উনি ইন্তেকালের বাদে, ওনার যখন ইন্তেকাল হলেন, মৃত্যুবরণ করলেন যাকে বলা হয় বাংলাতে, তা সেখানে আমার দাদা যারা ছিলেন, মির্জা হুজুর পীর কেবলা ছিলেন, আরও অনেক পীর সাহেবরা ছিলেন, 5 দাদা, তারা বললেন, দেখো আমার বাবাজি পীর কেবলার নামে একটা কিছু করতে হবে। ওই জন্য ওই নামটা মুজাদ্দিদ দেওয়া হয়েছিল, মুজাদ্দিদ মিশন। যেহেতু এখানে রামকৃষ্ণ মিশন আছে, খ্রিস্টান মিশন আছে, অতএব মুজাদ্দিদ তিনি একটা রিফর্মার একজন। যেমন আজকে দেখেন, আজকে আমরা সকলকে ভালোবাসি, আজকে বিবেকানন্দকে আমি ভালোবাসি, তাহলে আমি ভালোবাসি মানে কি? এখানে ইংলিশে কি হবে? আই লাভ বিবেকানন্দ। আমি বলতেই পারি, কেন বিবেকানন্দের কথাবার্তা, তার সব কিছু আমার ভালো লাগে, তা আমি আই লাভ তাকে বলতেই পারি। আমার একটা টিচার, তিনি মুসলিম বা সনাতন ধর্মেরও আমার টিচার ছিল, আমরা তাকেও ভালোবেসেছি। আমি তার নাম ধরে বলতে পারি আই লাভ মাই টিচার, তার একটা নাম আছে তার নাম ধরে। এখানে কোনো ধর্মের ব্যাপার না। আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে পড়াশোনা করে তাকে আমার ভালো লেগেছে, তার কথাগুলো আমি আই লাভ রামকৃষ্ণ বলতে পারি, পরমহংস বলতেই পারি, ঠিক আছে? আই লাভ রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারি। তাহলে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আই লাভ বললে কিছু মানুষের গায়ে লাগছে কেন? ঠিক আছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি অন ক্যামেরা, আই ক্যান চ্যালেঞ্জ, আমার সামনে বসুন, আমি কথা বলবো আপনার সাথে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ আমি বলিনি, মহাত্মা গান্ধী বলে গেছে। আমি বলিনি, মহাত্মা গান্ধী বলে গিয়েছে প্রফেট মোহাম্মদকে আই লাভ প্রফেট। হ্যাঁ, মহাত্মা গান্ধী বলে গেছে, আই ক্যান চ্যালেঞ্জ। আমি বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে গেছে, ঠিক আছে? তাহলে তাদেরকে বলুন তারা ভুল বলেছে, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বলে গেছে, বসওয়াত স্মিথ বলে গেছে, বার্নার্ড শাহ বলে গেছে, কটা নেবেন আপনি? ঠিক আছে, আপনি কি বলছেন সেটা তো দলিল হবে না, ঠিক আছে? আপনি কালকে এসেছেন, আপনি একটা চেয়ারে বসেছেন বলে মনে করবেন না যে আপনি সব জানতে হয়ে গেছেন ধর্মে, যে আপনি যা বলবেন সেটাই আইন হয়ে যাবে, সেটাই সব হয়ে যাবে। ভারতবর্ষটা কারোর কিনা জায়গা নয়। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা সকলে মিলে সর্বধর্মের মানুষ, সর্বস্বজাতির মানুষ, আমরা জীবন দিয়ে ভারতকে স্বাধীন করেছি। আর ভারতকে কিভাবে ভালোবাসতে হয় আপনাদের মতন মানুষের কাছে শিখতে হবে না। আমরা ভালো করে পড়াশোনা করে নিয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়েছি, বিবেকানন্দ পড়ে নিয়েছি। আমরা সর্বধর্মের, আজকে আপনার পাঞ্জাবিদের যিনি আছেন গ্রন্থ সাহেব যে আছে আমাদের, ওনাদের এই গ্রন্থ সাহেব আমরা পড়েছি, অল টোটাল ত্রিপিটক পড়েছি, সব ধর্মের পুস্তক পড়ে, গ্রন্থ পড়ে এবং কোরআনও পড়েছি। আমরা জানি আমার দেশকে কিভাবে ভালোবাসতে হয়, আমার দেশকে কিভাবে ভালোবাসতে হয়। কোনো এমএলএ, কোনো মন্ত্রী, কোনো রাজনৈতিক নেতাদের কাছে আমাদের ধর্ম শিখতে হবে না। আর তারা কেন আমাকে ধর্ম শিখাবে? আর তার কাছে আমি কেন ধর্ম শিখতে যাব? ওই সে তো নিজেই জানে না ধর্ম, সে আমাকে কি ধর্ম শিখাবে? তাই না? আমরা ধর্ম শিখবো কার কাছে? বিবেকানন্দের কাছে শিখবো। আমরা ধর্ম শিখবো কার কাছে? রামকৃষ্ণের কাছে ধর্ম শিখবো। আমরা ধর্ম শিখবো কার কাছে? প্রফেট মোহাম্মদের কাছে ধর্ম শিখবো, তাদের পুস্তক পড়বো, তাদের গ্রন্থ পড়ে আমরা ধর্ম শিখবো। আমরা তো অন্য কারো গ্রন্থ পড়ে ধর্ম শিখবো না, কেন? আপনি তো ধর্মের বিষয়ে জানেন না। এই জন্য আজকে বলছেন একে লাভ বলা যাবে না, ওকে লাইক বলা যাবে না। আরে মেসি বলে একটা বড় প্লেয়ার আছে, যেহেতু এটা একটা সর্বধর্ম সম্মেলন, সব কিছু আলোচনা ইন জেনারেল করতে হবে, ঠিক আছে? মেসি বলে একটা ভালো ফুটবলার আছে, তাহলে আমি যদি তার ফুটবলটা খেলাটা ভালো লাগে আমি বলতে পারি আই লাভ মেসি, কিন্তু অসুবিধা কোথায় আছে? এসব নিয়েও দেখেন মানুষের মধ্যে বিভেদ বিভাজন ভেদাভেদ তৈরি করছে এক শ্রেণীর মানুষ। এদের থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের বাঙালি আমরা, আর বাঙালিদেরকে এক হতে হবে, আমাদের বাঙালিদেরকে এক হতে হবে, ঠিক আছে? আমাদের এক হয়ে আমাদের এই বাংলার মধ্যে যেন এরকম অসৎ চরিত্রের মানুষ
এই যে অসভ্য যারা কাজ করে, অভদ্র যারা মানুষ, যাদের ভাষা জ্ঞান নাই, যারা ইলেকট্রনিক মিডিয়াতে আমি দেখছি লজ্জা লাগে, তারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে। ইলেকট্রনিক মিডিয়াতে আমি তো ফলো করি, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, এই জায়গাগুলোকে নোংরা করে ফেলেছে। এত গালিগালাজ আর এত অভদ্র ভাষা, মানে একটা আনএডুকেটেড ইলিটারেট পার্সনের মতন কথা বলছে। ঠিক লজ্জা লাগে। এরকম জীবনে আমরা আমাদের যারা পূর্বপুরুষ আমাদেরকে শেখায়নি এবং আমরাও শিখিনি আমাদের টিচারদের কাছে। এখন যেগুলো আমরা উভয় ধর্মের মানুষ, আমি সকলকেই বলছি, আমাদের মুসলমানদের মধ্যেও কিছু আছে, হিন্দু ভাইদের মধ্যেও আছে, বিভিন্ন ধর্মের মধ্যে আমি দেখছি ফেসবুকে তারা লজিক পাচ্ছে না, তারা প্রুফ দিতে পারছে না, তারা কোনো জায়গায় প্রমাণ দিতে পারছে না, শুধু গালিগালাজ, বাজে ভাষা, বুঝলেন, এবং কারো মা তুলে কারো বাবা তুলে গালিগালাজ করছে। ছি ছি ছি, লজ্জা লজ্জা লজ্জা, বুঝলেন। এটাই আমার দুঃখ লাগে, ব্যথা লাগে। আজকে ভারতবাসী হয়ে আমরা, বাংলার মানুষ আমরা, আমাদের এখানে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের এখানে জন্ম নিয়েছে বিবেকানন্দ, আজকে রামকৃষ্ণ আমাদের হুগলিতে যার জন্মস্থান হুগলিতে, হ্যাঁ জয়রামবাটিতে, বুঝলেন। এইরকম মানুষগুলো যেখানে জন্ম নিয়েছে, আজকে ফুরফুরার পীর আবু বকরের মতন মানুষ যেখানে জন্ম নিয়েছে, যারা শান্তি সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং আজকে আমাদেরও যারা পূর্বপুরুষ, আমার দাদারাও সেভাবে পৌঁছেছেন, আমার বাবা পৌঁছাচ্ছেন। কিন্তু আজকে আমি দেখছি এক শ্রেণীর মানুষ, এরা পড়াশোনা করেছে না, কোথা থেকে পড়েছে আমি জানি না, এদের ভাষা, এদের ব্যবহার, এদের আচার আচরণে ধরা পড়ে। সেটা মুসলমানও হতে পারে, সর্বধর্মের মধ্যে আমাদের মতন কিছু ধর্ম যাবে, মাথায় টুপি দাঁড়িয়ে নিয়ে, ভাই লজ্জা লাগে। আজকে ইউটিউবে বাজে বাজে ভাষা বলছে, ছি লজ্জা লজ্জা। আর কিছু মনে করবেন না, ইলেকট্রনিক মিডিয়াদেরকে আমি বলছি, প্লিজ আপনারা ইলেকট্রনিক মিডিয়া, আপনাদেরকে মানুষ সম্মান দেয়, আপনারা মানুষের মধ্যে শান্তি তৈরি করবেন, ভালোবাসা তৈরি করবেন, ভদ্রতা তৈরি করবেন। আপনারাও দেখছি তাদের সঙ্গে লেগে গিয়ে আপনারা নিজের সাবস্ক্রাইব বাড়াবার জন্য, লাইক বাড়াবার জন্য আপনারাও ধান্দায় নেমে গেছেন দুটো পয়সার জন্য। এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। পেটে যদি কিছু শিক্ষা থাকে এগুলো করবেন না, ঠিক আছে। আমি একজন পীরজাদা, পীরজাদা অনেক দেখেছেন ইউটিউবে, আর আমি একজন পীরজাদা বলে যাচ্ছি। আমার সামনে তাদেরকে বুঝতে বলবেন কতটা কার মধ্যে কি এডুকেশন আছে। আমিও ফুরফুরার ছেলে, আর আমারও ফুরফুরার জমিনে বাড়ি, আমি সব জানি। আমাদের কাছে পীর সাহেব কে আর কে হুজুর আর কে পীরজাদা, আমাকে অন্তত বোঝাতে আসবেন না প্লিজ, ঠিক আছে। অতএব শান্তি সম্প্রীতি বজায় রাখুন, এমন মানুষকে আপনারা চুনে নিন, এমন মানুষকে ভালোবাসুন যে দেশের মধ্যে এখনো পর্যন্ত শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসা তৈরি রেখেছে। তাদেরকে ভালোবাসুন, তাদেরকে আপনি সাপোর্ট করুন, সেইভাবে চলুন। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, রবীন্দ্রনাথের কথা, এটা আমার কথা নয়। আজকে মুসলমানও খারাপ নয়, হিন্দুও খারাপ নয়। যদি তাই হতো, আজকে যারা বলছে মুসলিম দূর হাটাও, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান। তা রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানকে বলছে তুমি এসো, তাহলে দেশকে স্বাধীন করার জন্য রবীন্দ্রনাথ মুসলমানের কথা বলেছে কেন? এই উত্তরটা কি দিতে পারবেন? দেওয়ার এদের ক্ষমতা নাই, আজীবনও দিতে পারবে না। কেন? এদের কাজ হলো, এদের কাজ তো শান্তি তৈরি করা নয়, এদের কাজ হচ্ছে আমাদের মধ্যে বিভেদ বিভাজন তৈরি করে মানুষের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করা। অতএব এটা আমরা করতে দেব না, কিন্তু আমরা বাংলার মানুষ। এই বলে আমি সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবে। এটা মোনাজাতটা ছোট্ট করে একটা মোনাজাতটা করে দাও। মোনাজাত আসেন, ছোট্ট করে আমরা মোনাজাত করে দিই শান্তির জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব তৈরি করবেন। সারা পৃথিবীতে আল্লাহ শান্তি দেবেন। আল্লাহ যারা অসৎ চরিত্রের মানুষ, যারা অশুভ কাজ করে বেড়াচ্ছে, অভদ্রতা ব্যবহার করছে ভাষা, তাদের থেকে আমাদের সকলকে ভালো রাখবেন বা হেফাজতে রাখবেন। এইসব মানুষের সংস্পর্শে আমাদের থাকতে হয়, এদের কাছে বসতে না হয়। আমরা যেন ভদ্র মানুষ, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, যারা শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসা যে ভালোবাসে এবং এটা তৈরি করতে চেষ্টা চালায়, আমরা সেই সব মানুষের কাছে যেন বসতে পারি। আমাদের সকলকে ভালো রাখবেন। এই অনুষ্ঠান, এই যে সর্বধর্ম সম্মেলন অলফেট কনফারেন্স, আমরা যেন আবার আগামীতে, আমার আব্বাজান আছেন, অনেক বয়স হয়েছে, আল্লাহ তার হায়াত দেন, তার জন্য দোয়া চাই। ফুরফুরার বুকে উনি সর্ববয়োজ্যেষ্ঠ। ফুরফুরার যত পীরদাদা দেখছেন সকলের মধ্যে উনি এখন বয়োজ্যেষ্ঠ, এবং ফুরফুরার উনি মুতাওয়াল্লি,
সর্বদিকের উনি হচ্ছে, ওনার হাতেই সব, উনি ফুরফুরা জ্ঞান পরিচালনা করেন। অতএব সেই আব্বাজান হুজুর তার জন্য হায়াত আল্লাহ পাক দেন। আপনারা সকলে দোয়া চাইবেন। সাথে সাথে আমরা যেন আগামীতে আমরা যারা আছি এই সম্মেলন সম্প্রীতির সভা আমরা অতীতে করেছি, আমার পূর্বপুরুষরা যেভাবে করেছেন, আমরাও যেন সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে শান্তির সভা, প্রেম প্রীতির সভা যেন আমরা সকলে, অনেকে পরিশ্রম যেমন আজকে দিয়েছেন, অনেকে অর্থ দিয়েছেন, এইভাবে যেন আমরা সকলে করতে পারি। আমরা সকলে যেন ভালো থাকি, সকলকে সুস্থ রাখেন। আমার রহমান সাহেব আসতে পারেননি, একটু বলি, তার সাথে আমাদের আরও অনেকে আছে। অরূপ রঞ্জন প্রধান, হ্যাঁ অরূপ রঞ্জন প্রধান, উনি একজন ভালো বক্তা ছিলেন। হ্যাঁ অরূপ রঞ্জন প্রধান, তারপরে আরও আমাদের অনেকে ছিলেন, আসতে পারেননি। হ্যাঁ তাদের সকলকে, অনেকে অসুস্থ আছেন, ভালো হোক। আর আমার রহমান, হ্যাঁ কুমায় চলে গেছে অরূপ রঞ্জন প্রধান। হ্যাঁ উনি খুব ভালো বক্তা ছিলেন আমাদের মধ্যে, আমার খুব ভালো লাগতো ওনার বক্তব্য। যাই উনি আবার যেন ফিরে পড়েন, কুমায় আছেন। আমরা সকলের জন্য দোয়া চাইব, সর্বধর্মের মানুষ ভালো থাকুক, সকলকে সুস্থতা দান করুক। আর তার সঙ্গে আমাদের রহমান সাহেবের মেয়েটার খুব শরীর খারাপ, অসুস্থ, আইসিইউতে আছে, খুব কঠিন ব্যায়ামের জন্য উনি আসতে পারেননি। আল্লাহ যেন তাকেও ভালো করেন। আর এখানে যারা আমরা আছি, আমরা সর্বধর্মের মানুষ, আল্লাহ সকলকে সুস্থ রাখেন, শান্তি সম্প্রীতি নিয়ে যেন আমরা চলতে পারি। যাই আল্লাহ সকলকে ভালো রাখেন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله عليه وسلم لا إله إلا الله